আজকে যেহেতু পূর্ণিমা, তো আমরা ছোলার ডাল আর রুটি খাবো দুপুরে রাত্রে যে ডালটা সিদ্ধ করে নিয়েছি নুন দিয়ে, এবার এটাকে নামিয়ে নেবো একটা বাটিতে। তো ডালটা নুন দিয়ে সিদ্ধ করা আছে। ডালটার মধ্যে আমি একটু আদা ঘষে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম। এবার কড়াইতে আমি তেল দেব, নারকেল ভাজবো, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তেলটা গরম হয়েছে, এবার আমি এখান থেকে দেব তেজপাতা ছিঁড়ে রেখেছি, শুকনো লঙ্কা, এবার দেবো সাদা জিরে, ফোড়নটা হয়ে গেছে। এবার নারকেল দেব, এটা নামিয়ে, নারকেল অলরেডি কোড়ানো আছে, ভাজা হবে। পুরো লাল করে ভাজা হবে, তারপরে আমি ডালটা দিয়ে দেবো। নারকেল ভাজার গন্ধটা এত সুন্দর লাগছে, আর একটু হবে, একদম পুরো লাল হয়ে যাবে। হয়ে এসছে, এবার ডালটা আমি ঢেলে দেবো। জল দেবো, এখান দিয়ে জল নেবো আমি, যতটা লাগবে পরিমাণ মতো। এবার একটু ফুটবে, নারকেলটা আর লাগবে না। আমরা যেহেতু চিনিটা কম খাই, তো সেক্ষেত্রে একটু বাতাসা দিয়ে দিলাম, প্রায় 8-9টা, কেননা অ্যাভয়েড করি মিষ্টিটা আমরা, এই জন্য। এগুলো ঠাকুরের বাতাসা আজকে দিলাম, তার কারণ হচ্ছে নিরামিষ রান্না, ঠাকুরের বাতাসা একটা কৌটোতে জমাই, ওটাই দিয়ে দিলাম। তা হয়ে গেলে ঘি দেব, ভালো মতো ফুটে গেছে, নুন মিষ্টি দেখে নিয়েছি। এটা আরেকটু শুকিয়ে যাবে ঠান্ডা হলে, আরেকটু হলে দিয়ে দিচ্ছিলাম সেই হাতে বানানো ঘি। বাস, এটা ডান। এবার এটা ঢেলে ফাইনালটা দেখিয়ে দিচ্ছি। আহা, কি গন্ধ! একটু গার্নিশ করে দিই, ভেজে রাখা উচিত ছিল। চলো, ডান। আমার চ্যানেলটার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দেবেন, অনেক অনেক শেয়ার করবেন। টাটা।